আজকে আমি আপনাদের সাথে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যেটি আপনারা গায়ে হলুদের ডালা এবং বিয়ের অনুষ্ঠানে বা বাসায় নিজেরাও তৈরি করে খেতে পারেন। আর এই পিঠাটি যেরকম রসালো এবং খুবই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজার। তা চলুন শুরু করা যাক। আমি পিঠাটি কিভাবে বানিয়েছি। এটি বানানোর জন্য আমি চুলায় 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। চালের গুঁড়াটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব এবং এটাকে আমি হালকা ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নিব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে যাতে কোনো ভিতরে দানা দানা ভাব না থাকে। তারপর এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারেন। তারপর দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তারপর আমি এখানে এটার জন্য একটি পুর তৈরি করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুড় আর 1 কাপ নারকেল দিয়ে আমি একটি পুর রেডি করে নেব। তারপর সামান্য কিছু পানি দিয়ে আমি পিঠা বানানোর জন্য একটি পারফেক্ট পুর তৈরি করে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবো। তারপর ওখান থেকে আমি একটু ডো নিয়ে লুচি গোল গোল করে লেচি কেটে নেব। আমি এখানে 6টি লেচি কেটে নিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে গোল করে তারপর এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। এটি বানানো খুবই সোজা, এটি যে কেউ বানিয়ে নিতে পারবে। হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তারপর আমি এটির ভিতরে দিয়ে দিব সেই আগে থেকে বানানো পুর দিয়ে আমি এটাকে হাত দিয়ে গোল করে বলের শেপ তৈরি করে নেব। এভাবে আমি সবগুলোর ভিতরে পুর দিয়ে গোল গোল বল তৈরি করে নেব। এরকম একটি পিঠা যদি আপনি গায়ে হলুদের ডালায় সাজিয়ে দেন তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে এবং সবাই খুব মজা করে খাবে। তারপর আমার সবগুলো বল একে একে এভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর এটা আমার এখন ডিজাইন করার পালা। এখন আমি একটি কেচির সাহায্যে এভাবে সাইড দিয়ে কেটে নেব। আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তারপর আমি হাত দিয়ে এভাবে চারদিকে ফুলের মতো ছড়িয়ে দিব। তারপরে একটি কলমের সাহায্যে বাসায় যে লেখার কলম থাকে ওগুলার একটা পাইপ আমি নিয়েছি, নিয়ে এভাবে ডিজাইন করে দিব। আমি সবগুলো পিঠাই একে একে এভাবে তৈরি করে নিব। আর পিঠাটি দেখতে এতটাই সুন্দর হয়েছে যে কেউ পিঠার সৌন্দর্য দেখেই খেতে চাইবে। আপনারা বাসায় মেহমান আপ্যায়নে ওই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন। দেখতে যেরকম সুন্দর এবং খেতেও খুবই লোভনীয়। তারপর আমি চলে যাব ভাপে। আগে থেকেই আমি একটি চুলায় প্যান বসিয়ে তাতে পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলাকে ভাপে দিব। 10 থেকে 15 মিনিট ভাপে দিলেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমার পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি এবং লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।